হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি ক্লাস 6-এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে যে তোমাদের প্রশ্নপত্রটি পরীক্ষা হয়েছে এই স্কুলে, সেই প্রশ্নপত্রটি উত্তর সহ নিয়ে এসেছি। তো যাদের পরীক্ষা হয়নি যে সকল স্কুলে, তারা অবশ্যই ভালো করে দেখে নাও এই প্রশ্নপত্রটি, তাহলে তোমরাও কমন পেয়ে যাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলি তৈরি করে নিলে। তো দেখো, তোমাদের আমি এই প্রশ্নপত্রটির উত্তরগুলি আমি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা তৈরি করে নাও। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেষে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, প্রথমে তোমাদের যে পূর্ণমান সত্তরের এই প্রশ্নপত্রটির একের দাগে আছে মানচিত্র সঠিক জায়গায় প্রতীক সহ চিহ্নিত করো। যে যে জিনিস নামগুলি দেওয়া আছে দেখো এখানে: প্রণালী, ইন্দিরা পয়েন্ট, খাম্বাত উপসাগর, চিল্কা হ্রদ, কন্যাকুমারিকা, উত্তর সরকার উপকূল। তো এগুলি তোমরা মানচিত্রে সঠিক জায়গাগুলি চিহ্নিত করবে। তারপর দেখো, দুইয়ের দাগে যে সঠিক উত্তরগুলি বেছে নিয়ে লেখো। 18টি আছে, 1 × 18, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, একের দাগে যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে, তা হলে উত্তর করবে মহাবৃত্ত। দুইয়ে দেখো, নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণ করে আছে? 66.5 ডিগ্রি, উত্তর সঠিক হবে। তারপর দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে পশ্চিম বিস্তৃত রয়েছে, তো করবে তোমরা তীর চিহ্ন দিয়ে দিয়েছি দেখো আমি লাল কালিতে। নিরক্ষরেখার পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় এখানে দেখো 1650 কিমি। সূর্যোদয়ের আগের সময়কে উষা বলা হয়। তারপর আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরে। রেল স্টেশনে ঘড়িতে দেখো 20.00 আওয়ার্স, মানে সাধারণ ঘড়িতে তখন কটা বাজবে? 08.00 PM। কেমন? এবার উষ্ণমণ্ডলের অবস্থান দেখো এখানে তোমরা করবে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। এবার দেখো, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার করবে। গ্রিন হাউস গ্যাস নয়, দেখো এখানে দুটি গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। কেমন? ইনসোলেশনের যে 51% রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে বলে কার্যকরী সৌর বিকিরণ। কেমন? পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কলকাতার আলিপুর করবে সঠিক উত্তর। শব্দের তীব্রতা মাপার যন্ত্র করবে ডেসিবেল মিটার। এবার দেখো, কানে কানে কথা বলা, এটি হচ্ছে 20 ডেসিবেল। পরের পেজে দেখো যে তোমাদের MCQ কোশ্চেনগুলি আছে, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। বাড়ি থেকে 3 কিমি পথে যেতে কোন যান ব্যবহার করলে বায়ু দূষণ কম হবে? তো দেখো এখানে কম হবে না বলেছে, তো করবে তোমাদের সাইকেল করবে এখানে। আচ্ছা, তারপর দেখো, ভূমি, রূপ, নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে প্রাকৃতিক মানচিত্র। এবার দেখো, কালো মাটিতে যে ফসল ভালো হয় তুলা করবে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ করবে কাঞ্চনজঙ্ঘা। ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী সেটি হচ্ছে ভিল। যে নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত সেটি করবে ব্রহ্মপুত্র। কেমন? এবার দেখো যে দু এক কথায় উত্তর দাও, 4টি আছে তোমাদের। দিল্লির কোন দিকে কন্যাকুমারিকা অবস্থিত? দক্ষিণ দিকে করবে বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিকে বলা হয়? 21শে মার্চ। জারোয়া জনজাতি কোথায় বসবাস করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? ডুয়ার্স। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? কার্টোগ্রাফি। তারপর দেখো, পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ করা হয় তাকে কি বলে? ধাপ চাষ। এবার দেখো, শূন্যস্থান পূরণে 5 আছে তোমাদের 4-এর দাগে। দার্জিলিংয়ের মংপুয়ে সিনকোনা চাষ হয় করবে সঠিক উত্তরগুলি আমি শূন্যস্থানে লিখে দিয়েছি, দেখে তোমরা মিলিয়ে নাও, তৈরি করে নাও। পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি। মালাবার উপকূলের উপকূলীয় হ্রদগুলিকে কয়াল বলে। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি তাপি সাতপুরা পর্বত থেকে উৎপত্তি হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। পরে শূন্যস্থানে দেখো, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবার দেখো, 5-এর দাগে তোমাদের ডান বাম স্তম্ভ মেলানো আছে। বরফের গৃহ করবে বিয়েটি হিমালয়। বাদামি রঙ চিহ্ন দেখানো হয় পর্বতকে। আনাইমুদি করবে আনাইমালাই। কেমন? এবার 6-এর দাগে দেখো যে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8 আছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা তৈরি হয়ে গেছো। তো সেগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে যাদের পরীক্ষা বাকি আছে তারা অবশ্যই এই প্রশ্নপত্রটির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এগুলি থেকে কমন পেয়ে যাবে।
পরের পেজে দেখো যে তোমাদের ছোট স্কেলে মানচিত্র কাকে বলে, অক্ষরেখা। বড় প্রশ্ন দেখো 7-এর দাগে 4x3 অক্ষরেখা, দ্রাঘিমা রেখার পার্থক্য, আবহাওয়া জলবায়ুর পার্থক্য, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে, ছায়াবৃত্ত কাকে বলে, এসিড বৃষ্টি, টিকা, প্রধান অক্ষরেখাগুলি চিত্রসহ চিহ্নিত। এবার দেখো 8-এর দাগে যে 3x5=15 আছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান 3টি ধাপ পদ্ধতি আলোচনা, উত্তর পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লিখো, পৃথিবীর তাপমণ্ডল চিত্রসহ বর্ণনা করবে। আর দেয়া আছে দেখো চা চাষের জন্য কী ধরনের জলবায়ু মৃত্তিকার প্রয়োজন, ভারতের চা উৎপাদক রাজ্যগুলির নাম লেখো। তো এই ছিল তোমাদের 70 নম্বর পূর্ণমানের যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের প্রশ্নপত্র যেটি পরীক্ষা হয়েছে। তো এই প্রশ্নপত্রটি আমি উত্তর সহ তোমাদের বড় প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আকারে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।